গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ওই যে মেটে আলুর গাছে এই বীজগুলো হয়, বীজগুলো দিয়ে আমি আজকে একটা রেসিপি করব। বীজগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি, এই দেখো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। আলুর বীজগুলো কিন্তু তোমরা সঙ্গে নিতে হবে। সিদ্ধ করে নিয়েছি, এবার এইভাবে ছুলে নেব। আলুর বীজগুলো ছুলে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। মেটে আলুর বীজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলো যাই রান্না করি। আমি তরকারিটার জন্য প্রথমে একটা পেঁয়াজ এটা ভালো করে সুন্দর করে ভেজে তুলে নেব। আর এদিকে ছোট ছোট কই মাছ ধুয়ে কেটে রাখা হয়েছে, এটাকে আমি নুন হলুদ মেখে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে দেব। মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার খাড়ি কড়াইতে কটা জিরে ভেজে নেব। এবার আবার কড়াইতে বসিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের উপর একটু ফোড়ন দিয়ে দেবো। কটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দেব এই যে সিদ্ধ করে কেটে রাখা আলুটা। এটা কিন্তু বেশি নাড়বো চাড়বো না, ভাজা ভাজা করবো না, একটু নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে এটাতে গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ, কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। গরম জল আর একটু জল দেবো। উঠতে আমি মশলাটা তৈরি করে নেব। এই যে ভাজা জিরে আর এই যে ভাজা পেঁয়াজটা এটা বেটে নেব। বলো, কিছু না। মাছটা দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেব। সব কিছু সুন্দর, সব আলুগুলো সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এর ভেতরে যে পেঁয়াজ আর জিরে ভেজে মশলাটা করেছি এটা দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই বন্ধুরা অনেকেই খাওনি এই যে মেটে আলুর বীজ, এইভাবে করে খেয়েও দেখবে খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। আর এবার দিয়ে দেবো ধনেপাতা। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই এটা করে খেয়ে দেখবে কেমন লাগে খেতে, আর কমেন্ট করবে আমাকে। নামিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো এটা খেতে কিন্তু খুব সুস্বাদু, তোমরা অবশ্যই করে খাবে।
আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে।